এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা মারা গেলে আমার জন্য করণীয় কি? মা বাবার মৃত্যুর পর আমি তাদের জন্য কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা মারা গেলে তোমার এক নম্বর কাজ হচ্ছে তাদের জানাজার ব্যবস্থা করা, তাদের দাফন কাফনের ব্যবস্থা করা। এটা সন্তানের এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে যে যখনই দোয়া করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তাদের জন্য ইসালে সওয়াব, দান সদকা করবে। আর কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা যদি কোনো ওসিয়ত করে থাকে, তিন নম্বর কাজ, চারটা কাজ করার কথা বলছেন। এক নম্বর জানাজা দাফন কাফনের ব্যবস্থা করা। দুই নম্বর তাদের জন্য সর্বদা দোয়া করা, ইস্তিগফার করা, তাদের জন্য দান সদকা করা। তিন নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়ত পুরা করা। যদি কোনো ওসিয়ত করে যে আমার এই জায়গাটা একটা মাদ্রাসা নির্মাণ করবে বা মাদ্রাসার জন্য দান করে দিবে বা এরকম কোনো ভালো কোনো ওসিয়ত করে থাকে, তাহলে এই ওসিয়ত পুরা করা। চার নম্বর কাজ কি? চার নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা। মা বাবার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, তোমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই চারটা হচ্ছে মা বাবার মৃত্যুর পরে হক। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।